বছরেরও বেশি সময় ধরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মহিলা কলেজ সড়ক এবং ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কের নর্দমা পর্যন্ত চলমান খোঁড়াখুড়ির কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ধীরগতির নির্মাণ কাজ, দীর্ঘদিন ধরে খোলা ড্রেন, ভাঙাচোরা সড়ক এবং ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণ কাজ চালানোয় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। সরেজমিনে দেখা গেছে রায়পুর পৌরসভার বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পের কাজের জন্য একের পর এক সড়ক খুঁড়ে রাখা হয়েছে। কোথাও সড়ক আংশিক, কোথাও পুরোপুরি বন্ধ। অনেক স্থানে ইটের খোয়া ফেলে চলাচলের ব্যবস্থা করা হলেও পিচ ঢালাই না থাকায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে কাদা, গর্ত ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ২০২৩ সালের মার্চে নতুন বাজার, মহিলা কলেজ সড়ক, ট্রাফিক মোড়, মধুপুর সহ কয়েকটি এলাকায় পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ দীর্ঘস্থায়ী হয়েছে। আগে বর্ষায় পানি জমার সমস্যা থাকলেও এখন তার সঙ্গে যুক্ত হয়েছে ভাঙাচোরা সড়কে চলাচলের দুর্ভোগ। বর্তমানে মহিলা কলেজ সড়কে প্রায় ৫০০ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে। পাশাপাশি এই এলাকায় বিদ্যালয়, মাদ্রাসা, সরকারি অফিস, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ফলে প্রতিদিন হাজারো মানুষকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে। মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ শাকিল বলেন, সড়কে বড় বড় গর্ত ও ভাঙা অংশ রয়েছে। পিচ ঢালাই না থাকায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মোটরসাইকেল চালকেরা বেশি সমস্যায় পড়ছেন। রিকশা চালকেরাও অতিরিক্ত ভাড়া দাবি করেন। আমাদের প্রায় ৫০০ শিক্ষার্থী প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কের মডেল মসজিদ পর্যন্ত এবং মধুপুর এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মহিলা কলেজ সড়ক পুরোপুরি বন্ধ থাকায় বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের। আরও কয়েকটি সড়কের এক অংশ বন্ধ রয়েছে। নতুন বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম ও বিল্লাল হোসেন বলেন, মহিলা কলেজ ও মধুপুর এলাকার সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। পিচ ঢালাই না থাকায় মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ। রিকশা চালকেরা এদিকে আসতে অতিরিক্ত ভাড়া নেন। পৌরসভার সূত্রে জানা গেছে, ২০২৩ সালে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় শহরকে ৬টি ক্যাচমেন্টে ভাগ করে ড্রেন ও সড়ক উন্নয়নের কাজ শুরু হয়। নতুন বাজার থেকে মহিলা কলেজ পর্যন্ত ৩টি প্যাকেজে প্রায় ১২,৬০,০০,০০০ টাকা এবং ট্রাফিক মোড় থেকে নর্দমা পর্যন্ত ড্রেন ও সড়ক নির্মাণে ১৬,৫৭,০০,০০০ টাকার কার্যাদেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নতুন বাজার থেকে মহিলা কলেজ পর্যন্ত ড্রেন নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। ২০২৪ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও প্রতিষ্ঠানটি আংশিক কাজ করে প্রায় ৩ কোটি টাকা বিল উত্তোলন করেছে। এরপর থেকে কাজ প্রায় বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। খোলা ড্রেনে পড়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া থানার মোড় থেকে নর্দমা পর্যন্ত ড্রেন নির্মাণের দায়িত্বে থাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স এর বিরুদ্ধেও ধীর গতিতে কাজ করার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কোথাও নিরাপত্তা ব্যারিকেড নেই সতর্কীকরণ চিহ্ন। ফলে রাতে ও বৃষ্টির সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। রায়পুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মাহমুদুন নবী বলেন, আইইউজিআইপি প্রকল্পের আওতায় নতুন বাজার থেকে মহিলা কলেজ এবং ট্রাফিক মোড় থেকে নর্দমা পর্যন্ত 2টি আধুনিক ড্রেন নির্মাণের কাজ চলছে। বর্ষার কারণে কিছু কাজের গতি কমেছে। জলাবদ্ধতা নিরসনের জন্য কয়েকটি সড়কে খনন কাজ চলমান থাকায় আপাতত বড় ধরনের সংস্কার সম্ভব হচ্ছে না। রায়পুর পৌরসভার প্রশাসক ইউএনও মেহেদী হাসান কাউসার বলেন, মানুষের দুর্ভোগ কমাতে ট্রাফিক মোড় থেকে নর্দমা পর্যন্ত অংশে আপাতত ইটের খোয়া দিয়ে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। বর্ষা শেষে পুনরুদ্যমে কাজ শুরু হবে। যেসব সড়ক খোঁড়া হয়েছে সেগুলো পর্যায়ক্রমে পিচ ঢালাই করা হবে।